আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, রজব মাসের আজকের 5 তারিখ, সামনে শাবান, তারপর রমজান। অতএব রমজান আসতে আমাদের হাতে 25 দিন আর 1 মাস, টোটালে 1 মাস 25 দিন সময় বাকি আছে। ফেব্রুয়ারি মাস শেষ, মার্চ মাস শুরু, তো রমজানও শুরু। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে পাওয়া যায় যে তিনি সবচেয়ে বেশি যে দোয়াটা রজব এবং শাবান মাসে পাঠ করতেন, তেলাওয়াত করতেন, সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন। বাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নেই। আল্লাহ তাআলা তাকে পূর্বের গুনাহ এবং ভবিষ্যতের গুনাহ মাফ করে দিয়েছেন। তিনি মাসুম, কবিরা গুনাহ তো দূরের কথা, ছোট ছোট সগীরা গুনাহও আল্লাহ তাআলা তাকে মুক্তি রেখেছেন। তথাপিও তিনি রমজান মাস পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য সবচেয়ে বেশি তিনি দোয়া করেছেন। হাদিসের মধ্যে এটাও রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার তাওবা ইস্তিগফার করেছেন, অথচ তার কিন্তু কোনো গুনাহ নেই, কিন্তু তিনি তওবা ইস্তিগফার করেছেন, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। একটা নেকি করলে আল্লাহ তাআলা 700 নেকি দিয়ে দিবেন। একটা নফল ইবাদত করবেন, আল্লাহ তাআলা সেটার বিনিময়ে 700 নফল ইবাদত আপনাকে আমলনামায় দিয়ে দিবেন। প্রিয় ভাই, এইরকমভাবে প্রত্যেকটা ইবাদত, নামাজ কালাম, ইবাদত বন্দেগী, সালাম কালাম মুসাফা, প্রত্যেকটা বিষয়ে রমজান মাসে 700 গুণ পর্যন্ত আল্লাহ আপনাকে সব দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বেশি বেশি তেলাওয়াত করতেন, আর আমাদের উচিত শাবান এবং রজব এবং শাবান মাসে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এই দোয়াটা বেশি বেশি তেলাওয়াত করে পাঠ করব। অন্তত আমরা যে প্রতিষ্ঠানে আছি বা যেখানে আমরা কাজ করি, অন্তত আমরা এটা লিখে আমরা বিভিন্ন স্থানে ঝুলিয়ে রাখতে পারি। যেখানে পবিত্র বা উঁচু স্থান আছে, মাদ্রাসা, মসজিদের আমরা আনাচে আছে, বা দেওয়ালে আমরা লাগিয়ে রাখতে পারি। মসজিদে ঢোকার সময়, বের হওয়ার সময় যেন আমাদের চোখে বাজে, চোখে পড়ে, আর চোখে পড়লে তো আমাদের জবানে ঠোঁটে উচ্চারণ করতে মন চাইবে। অতএব আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এই রজব মাস এবং শাবান মাসে বেশি বেশি দোয়া করুন। প্রিয় ভাই, রমজান মাসে যদি আপনি মারা যান, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। এমনকি রমজান মাসে মারা গেলে ওই পুরো একটা মাস, রমজান মাস সিয়াম সাধনার মাস, এই মাসে আল্লাহ তাআলা আপনাকে কোনো শাস্তি বা আযাব দিবেন না। প্রিয় ভাই, রমজান মাস হলো গুনাহ মাফের মাস, রমজান মাস হলো জান্নাত পাওয়ার মাস, সবুর ধৈর্যের মাস, রমজান মাস হলো সিয়াম সাধনার মাস, আল্লাহর নৈকট্য পাওয়ার মাস, কোরআন নাজিলের মাস। অতএব আমরা এই মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া